Assalamu alaikum guys, সবাই কেমন আছো? I hope everyone is doing good and welcome back to another cooking video. তো গাইজ আমি আবার চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। হ্যাঁ, আমাদের সব বাংলাদেশি, পাকিস্তানি আর ইন্ডিয়ানদের পছন্দের একটা খাবার হালিম। তো চলো আমরা দেখে আসি কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয় এই হালিম বানাতে। So the ingredients are চিনি গুঁড়ার চাল হাফ কাপ, চানা ডাল, মুগ ডাল, মসুরের ডাল, উড়দ ডাল, মটর ডাল আর প্লেন হুইট। ছয়টা জিনিসই হলো কোয়ার্টার কাপ করে। দেন আরও আছে এলাচ, জয়ত্রী, স্টার অ্যানিস, জয়ফল, ব্ল্যাক কার্ডামম, ব্ল্যাক পেপার, লবঙ্গ, তেজপাতা, কিউমিন সিড বা জিরা, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, পাঁচফোড়ন, আদা বাটা, রসুন বাটা আর লবণ পরিমাণ মতো। So these are the ingredients with the picture. আপনাদের যিনি বুঝতে সুবিধা হয় এই জন্য পিকচার সহ সব ইনগ্রেডিয়েন্টসগুলোর নাম লিখে দিয়েছি আমি। তো আমরা প্রথমে ছোলার ডাল আর গম দুটোই আলাদা আলাদা করে ভিজে রেখেছিলাম। দেন এই দুইটা ব্লেন্ড করে নিয়ে আমরা রেখে দিব পরের ইউজের জন্য। তো তারপর আমরা রান্নার কাছে চলে আসলাম। তো পাশে এখানে রেখেছি, যেটা উল্লেখ করিনি অন্যান্য জায়গায়, আদা বাটা আর রসুন বাটা, আর সাথে সাথে পেঁয়াজ আর মরিচ কুচি কুচি করে কাটা আছে, আর সাথে ওই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলা গুঁড়া করে রাখা আছে। তো তারপর এখানে আমাদের রান্না করার জন্য লাগবে 1 কেজি হাড্ডিয়ালা চর্বি সহ মাংস। তো ততক্ষণে আমরা পাশের কড়াইতে তেল দিয়ে একটু গরম করে নিয়ে দেন ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। আর পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা আরেকটা কড়াইতে যত টাইপের ডাল ছিল, চাল ডাল ছিল, ওগুলি সব একসাথে মিক্স করে পাশের চুলাতে রেখে দিচ্ছি। ওকে, দেন পেঁয়াজগুলো আমাদের ব্রাউন হয়ে যাওয়ার পরে আমরা সব গোস্তগুলো ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিব, ঢেলে নিব। দেন ওটা একটু হালকা মতন নাড়িয়ে নিয়ে ওটার মধ্যে আরও অর্ধেকটা গুঁড়ো মশলা দিব। দেন 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন দিব। দেন আবার একটু হালকা মতন মিক্স করে নিয়ে 2 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ মরিচের গুঁড়া দিব। আর সাথে আরও স্বাদ মতন লবণ দিয়ে ভালো মতন মিক্স করে নিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ওকে, দেন গোস্তর কাজ শেষ। এখন গোস্তটা হতে থাক, ততক্ষণে আমরা পাশের চুলাতে চলে আসি যেখানে আমরা সব চাল ডাল রেখেছিলাম। তো পাশের চুলাতে আমরা একটা সসপ্যানে সমস্ত চাল ডাল রেখেছি। এটার মধ্যে আরও একটা বড় সাইজের পেঁয়াজ দিব, আরও সাথে দিব একটা রসুন আর 2-3টা কাঁচামরিচ দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ডাল সেদ্ধ করতে দিব এটার মধ্যে আমরা। তো এখন আমাদের মাংস এবং ডালটা খুব ভালো মতন সেদ্ধ করে নিতে হবে। ওকে, আমরা যখন বুঝবো যে ডাল আর গোস্তটা সেদ্ধ হয়ে গেছে তখন আমরা ডালটা ভালো মতন ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিব। দেন ডালটা ম্যাশ হয়ে যাওয়ার পরে আমরা সব গোস্তটা তেল ঝোল সব কিছু সহ ডালটার মধ্যে ঢেলে দিব। আর যদি হালিম তখনও দেখে মনে হয় যে অনেকটা গাঢ় আছে, আপনাদের যদি মনে হয়, তাহলে আপনারা যেই হাঁড়ির মধ্যে গোস্তটা ছিল এই গোস্ত আলা হাঁড়িতেই পানি দিয়ে ওটা জাস্ট মুছে নিয়ে ওই পানিটা দিয়ে দিতে পারেন একটু জাস্ট থিকনেসটা কমানোর জন্য। আর আমাদের হালিমটা একটু দানা দানাই পছন্দ হয়, এই জন্য তেমন একটা বেশি ম্যাশ করি না। আপনাদের যদি বেশি ম্যাশ করে নিতে ভালো লাগে তাহলে আপনারা করে নিতে পারেন, এটা লাইক যার যেমন প্রেফারেন্স। সবকিছু নেওয়ার পরে আমরা একটু হালকা আবার মিক্স করে নিয়ে দেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যে ব্লেন্ড করে রেখেছিলাম ডাল আর গম, তো ওটা আমরা এটার সাথে অ্যাড করে নিয়ে মোটামুটি ভাবে মিক্স করে নিয়ে এটা ভালো মতন কুক করব এখন। এই তো অলমোস্ট আমরা শেষের পথেই, এখন শুধু 1-2টাই স্টেপ বাকি আছে। তো এখন হালিমের রান্না শেষের দিকে ফোড়ন দিতে হয়। তো এই ফোড়নের জন্য আপনাদের হলো, ফোড়নের জন্য একটা প্যানে একটু তেল দিয়ে
এক মুঠো রসুন দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো চুলার জাল বন্ধ করে গরম তেলের মধ্যে 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে সাথে সাথে হালিমে অ্যাড করে দিতে হবে। এতে কালারও সুন্দর হয় অনেক, আবার স্বাদটাও অনেক বেড়ে যায়। তো এই তো আমাদের রান্না শেষের পথে, এবার পরিবেশনের পালা। হালিমের পাশাপাশি আরেকটু ভাজা পোড়া না হলে আমাদের চলেই না, এই জন্য আমরা সাথে পেঁয়াজু আর আলুর চপও করেছি, আর এটা হলো আমাদের সালাদ। তো এখন আমরা হালিমটা পরিবেশন করব। তো এই হালিম তোমরা তোমাদের পছন্দের মতন পরিবেশন করতে পারো তোমাদের পছন্দের সালাদ দিয়ে। আমরা আমাদের পছন্দের সালাদ দিয়ে করেছি, লাইক ধনিয়া পাতা, লেবু, ব্ল্যাক সল্ট, কিউকাম্বার এসব দিয়ে আমরা পরিবেশন করেছি। আর একটু যেহেতু ঝাল ঝাল খেতে পছন্দ করি আমরা, এই জন্য অনেক ঝাল দিয়েছি। তো ঝালের লিমিটটা তোমরা বুঝে দিও অবশ্যই। এই তো রেডি হয়ে গেল আমাদের সহজ এবং সুস্বাদু হালিম। এটা দেখে আমার মুখে পানি এসে যাচ্ছে, তো আমি ওয়েট করতে পারতেছি না। যদিও এটা ইফতার টাইম, এখন ওয়েট করতে হবে অনেকক্ষণ। তো তোমাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, দেন মেক শিওর টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল আইকন টু স্টে আপডেটেড। আর নিচে অবশ্যই কমেন্ট করে জানাও যে নেক্সট ভিডিওতে তোমরা কি দেখতে চাও। দিস ইজ সামি সাইনিং অফ। মা আসসালামা।